প্রিয় দর্শক, বিএনপি নেতা মির্জা ফখরুলের গাড়িবহরে চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার চেয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা এই নিয়েই জানব সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। রোববার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় তার গাড়িবহরে এই হামলা হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ 6 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহরটি রাঙ্গুনিয়ার উপজেলা সদর অতিক্রম করার সময় 20 থেকে 30 জন তরুণ অতর্কিতে হামলা চালায়। তারা গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে, রড এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় রাঙ্গামাটি যাওয়ার কর্মসূচি বাতিল করে বিএনপি প্রতিনিধি দল। কর্মসূচি বাতিল করে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল এই হামলার ঘটনাকে দেশের গণতন্ত্র ও মুক্তিচিন্তার মানুষের উপর আঘাত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে যাওয়ার সময় রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছালে 20-30 জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। আওয়ামী লীগের উচিত ছিল আপনার জাতীয় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা, কারণ 148 জন সরকারি সম্মতি আপনার সেখানে নিহত হয়েছে, 56 জন। সেখানে প্রধানমন্ত্রী তো সেই দিনই আপনার আবার জানার পরে উনি চলে গেছেন বিদেশে, এবং রাষ্ট্রীয় কোনো শোক ঘোষণা করা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আজকে আমাদের উপর যে আক্রমণ, এই আক্রমণ প্রমাণ করছে যে এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাসিস্ট হয়েতে দেশ পরিচালনা। বিকেলে চট্টগ্রাম থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল আবারও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। এই ঘটনা এটাই প্রমাণ করেছে যে বাংলাদেশে আসলে কোনো গণতন্ত্র নেই, কোনো মানুষেরই কোনো নিরাপদ নেই। এমনকি আমাদের মতো মানুষদের, যারা আমরা রাজনীতি করছি, একটা মোটামুটি একটা জায়গায় আছি, তাদের উপর যদি আক্রমণ হতে পারে আওয়ামী সন্ত্রাসীর দ্বারা, তার সাধারণ মানুষের উপরে কী অত্যাচার হচ্ছে এটা সহজেই অনুভব। এটা থেকে আজকে আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে যে গণতন্ত্র ছাড়া এদেশের কোনো উপায় নেই, মুক্তি নেই। আর আওয়ামী লীগ যে পুরো সন্ত্রাসী দল, সেটা আবার প্রমাণিত হয়। ঘটনার পর কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উপর হামলা গণতন্ত্রের উপর হামলা, এটা দেশের স্থিতিশীলতার উপর আঘাত। এর প্রতিবাদে সোমবার দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আগামীকাল দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখলাম, এবার চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। একটি গণতান্ত্রিক দেশে সকল দলের গণতন্ত্র চর্চা করতে দেওয়া উচিত। এখন মির্জা ফখরুল, উনি একজন বড় রাজনৈতিক দলের একজন মহাসচিব, তাকে সেখানে সে যাচ্ছিল ত্রাণ বিতরণ করতে, অবশ্যই তাকে ত্রাণ বিতরণ করতে দেওয়া উচিত ছিল। এবং যে যদি যারা বাধা দিয়েছে, এটা আসলে গণতন্ত্রের জন্য সঠিক হয় নাই। এবং এই একটা দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, রাজনীতি সঠিকভাবে পরিচালিত না হয়, সে দেশের উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে না। তারা তো ত্রাণ বিতরণের জন্য যাচ্ছিল, তাই না? কিন্তু এটা তো ত্রাণ বিতরণের জন্য তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল না, আমি মনে করি। কারণ ওখানে গেলে তো অনেকেরই তো সুবিধা হইতো, তারা কিছু পেত। কিন্তু এই মাঝখানে হামলা করে তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আসলে ঠিক হয় না আমি মনে করি। আর যদি বিচার চেয়ে থাকে খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, তাহলে অবশ্যই এটা বিচার হওয়া উচিত আমি মনে করি। যেখানে আপনার ত্রাণ বিতরণ করতে সবাইকে দেওয়া উচিত, কারণ হচ্ছে যে ওখানে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, এটা তো যাইতে পারে, যে কেউ যেতে পারে, এটা আমিও যেতে পারি। আমি তো রাজনৈতিক দল ছাড়াও যে কেউ যেতে পারে, এটা তো ঠিক না। আসলে এটা জঘন্য একটা কাজ করছে, বা তার তীব্র প্রতিবাদ জানাই, আবার নিন্দা জানাই আমি। বিএনপির অনেক ছোট ছোট দলগুলা, নিচে দলগুলা, ওদেরকে তো দলীয় কুন্দল লাগছে। ওরা ওদের দলের লোকও তো ওরা হামলা করতে পারে। এটা সরকারের দোষ দিয়ে তো লাভ নেই।
যোগাযোগ মন্ত্রী বলছে যে এটা তদন্ত করে দেখবে, বিচার করবে, ভালো সুস্থ বিচার করবে। আর খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য তো ভুলও হতে পারে। পেপারে পড়ে দেখলাম আজকের যে ওটা এদের গাড়ি থেকে সাধারণ মানুষের একটা গাড়িতে আঘাত পেয়ে 2 জন লোক কষ্ট পেয়েছে, যার ফলে সাধারণ মানুষ এটা করেছে। এখন এটা সাধারণ মানুষ করছে না দলীয়ভাবে করছে না বিএনপির সাজানো নাটক, এটা আমাদের মতো সাধারণ মানুষ আজকের বাংলাদেশের রাজনীতি বুঝবার মতো ক্ষমতা আমাদের নাই। তদন্তের প্রয়োজন আছে নিরপেক্ষভাবে, যদি সেখানকার ডিবি আছে, সেখানকার যে সমস্ত প্রশাসন আছে তারা জেনে শুনে দেখবে, বুঝবে। এখানে বিএনপি প্রায়ই দেখা গেছে যে বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা নিজেরাও অনেক কিছু ঘটে, বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা লোটার তারা চেষ্টা করে। সামনে নির্বাচন, তারা নির্বাচনে না আসার জন্য অনেক অজুহাত খুঁজতে পারে। এটা সরকারের উচিত তদন্ত সাপেক্ষে, যদি সরকারি দলের লোকজনও করে থাকে সেই হিসেবে তদন্ত সাপেক্ষে গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু এবং সুন্দর একটা বিচার হওয়া উচিত। যদি এটা তাদের কোনো রাজনৈতিক দূরদর্শী পরিকল্পনা থাকে বিএনপির, যদি সেটাও প্রমাণ হয়, সেটা বিচার হওয়া উচিত। ত্রাণ নিয়ে যাক আর যেখানে যাক, মানুষ তো, আমরা তো স্বাধীন দেশ, আমরা সব জায়গায় আমরা যাব নিরাপদে, এটাই তো আমাদের অধিকার। সেই অধিকার ক্ষুণ্ণ হলে সেটা তো অবশ্যই ভালো না। তদন্তের পরে এটা বোঝা যাবে কেউ, যদি যেই এটা করুক অবশ্যই এটা দেশের জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো না। তো একজন দান ব্যক্তি যদি কোথাও দান নিয়ে রওনা দেয়, তার উপর নির্যাতন, গাড়ি ভাঙচুর, এগুলো তো অবশ্য রাজনীতি হিসেবে বিল নয়। তবে সুষ্ঠু বিচার করা উচিত সরকারকে। সরকার এটা সুন্দরভাবে বিচার করে, সরকার যে আমি সত্যিকার একজন বিচার চাই, এই দেশের বিচার হওয়া উচিত, সে যেই দলেরই হোক। প্রতিহিংসার একটা রাজনৈতিক কারণে ঘটেছে সেটা, এবং এই দেশের মানুষে বেশিরভাগই ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছে। সেটা বলার কোনো অবকাশ নেই। তবে যেটা ঘটেছে এটা একটা ন্যাক্কারজনক, প্রতিনিন্দা জানাই। তো এটা যারা করেছে, ওখানকার যারা প্রশাসনিকভাবে সুপার পুলিশ যারা আছেন, তারা তদন্ত করে দেখবে। এবং যেটা শুধু খালেদা জিয়া নয়, শুধু সারা বাংলাদেশের গণমানুষেরই দাবি, এটা বিচার হওয়া উচিত এবং তদন্ত করা উচিত। আসলে এগুলোর কোনো সময় সুষ্ঠু তদন্ত অনেক সময় হয় না, যার জন্য এরকমের ঘটনা দিন দিন হচ্ছে। সরকারি দলের এমপি মন্ত্রীদের গাড়ি বহরও হামলা হচ্ছে, বিরোধী দল তাদের গাড়িতেও হামলা হচ্ছে, এবং সাধারণ জনগণ তাদের গাড়িতেও হামলা হচ্ছে। এখন সাধারণ জনগণ হিসেবে মানে আমার যেটা আর কি হবে যে আসলে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সে যে দলের হোক। আইন আমরা কেন হাতে তুলে নেব? বাংলাদেশের আদালত আছে, আইন আছে, প্রশাসন আছে, এরা বিচার করার মালিক। সে একজন সম্মানীয় ব্যক্তি, আসলে তার গাড়িতে যেই হামলাটা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই। সে তো একজন এটা যেই করেছে তার উপযুক্ত বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম বিএনপি নেতা ফখরুলের গাড়িবহরে হামলা নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।